প্রতি নামাজে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাতু হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন তো আপনারা? কখন পড়েন? তাকবীরে তাহরিমার পরে পড়বেন, এটা একটা সানা। কিন্তু কখনো পড়তেন হানিফান, কখনো পড়তেন মুসলিমান। এটা মিশকাতের ভিতরেও পেয়ে যাবেন, কিতাবুস সালাত। মিশকাতটা রাখবেন অন্তত। আমাদের মসজিদগুলোতে লেখাপড়ার কোনো বালাই নেই ইমামদের মধ্যে। অধিকাংশ ইমাম জানে না কিভাবে দাঁড়াতে হয় সলাতে। রাসূল একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে বলতেন ইস্তাউ, কাতার সোজা করো, ইতাদিলু, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকাম। ফারুক হাতে লাঠি নিয়ে ঘুরতেন, যার কাতার বেঁকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন। যখন শরীরের সাথে শরীর লাগাবেন, ভালোবাসা বাড়বে না কমবে? যেমন লোকমানকে আমি দেখেছি অনেক দিন পর জড়িয়ে ধরেছি, ভালোবাসা বাড়লো না কমলো? আপনাদের স্যার, আমি নাম ধরে বললাম কারণ বেশি না, আমার মাত্র 7 বছর জুনিয়র। আমি মাস্টার ডিগ্রি করেছি 89-তে, সে করেছে 96-তে। কয় বছর হলো? হ্যাঁ, 97-তে রেজাল্ট পাইছে, 97-তে রেজাল্ট। তারপরে স্যার হিসেবে আমাদের স্যারকে আল্লাহ কবুল করুক। এই যে ধরলাম, ভালোবাসা বাড়লো না কমলো? আর যদি করতাম এই দূরে থাক, নজে খাড়েন করে, মনে হয় উগ্গার কাত গু এই লাগ দিয়ে হেঁটেন। অথচ মোল্লা আলী কারি, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একজন ইমাম, তিনি বলেছেন নামাজের সুন্নত যখন লোকেরা ছেড়ে দিয়েছে, মুসলমানের দুশমনি শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের জামার এই 5টা ছিদ্র এত টাইট হয়ে দাঁড়াতেন, পিছন থেকে কেউ সামনে যাওয়ার কোনো ক্ষমতা রাখতেন? রাসূল বলেছেন যে আরেক ভাইয়ের সাথে শরীর লাগায়, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কোথায় হাদিসগুলো? আবার বলেছেন প্রায় 12টা হাদিস এই লাইনের উপর। যে লাইনের ভিতরে ফাঁকা রাখে, দূরে দাঁড়ায়, তার অন্তরটা বাঁকা করে দেন কে? যার কাতার বেঁকা হয় তার অন্তরও বাঁকা হয়ে যায়। এই জন্য কোরআন দিয়ে সবাই হেদায়েত পায় না। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইয়াদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। ফাসিক কখনো হেদায়েত পায় না। কার কথা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো। আচ্ছা বলেন তো কোরআনের শ্রেষ্ঠ সূরা কোনটি? এই তো জোরে বলেন, কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? হুজুর গো ফুয়ের, পীর সাহেব গো ফুয়ের জায়গা কোনটা? দেখবেন ফু দেওয়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে মানুষ টের না পায়। আমি তখন 7 বছরের শিশু। নুরুল আমিন আতিকি গাফরাহুল্লাহ অত্যন্ত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনাকে জেলখানায় ঢুকিয়েছে। তিনি জেলখানায় ফজরের নামাজ পড়ে হাত তুললেন, জেলখানার কোনা দিয়ে আগুন ধরল। আগুন নিবানো যাচ্ছে না। নুরুল আমিন আতিকি, তার ছেলে আছে সাজ্জাদুর রহমান আতিকি, ভণ্ড পিন্না, এরাই আল্লাহর আসল ওলি। অন্যায় ভাবে তাকে ঢুকানো হয়েছে। সে নুরুল আমিন আতিকি চলে গেছেন, ওনার ছেলে আছে এখন সাজ্জাদুর রহমান আতিকি, হাম্মাদুর রহমান আতিকি চলে গেছেন। আল্লাহ তার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানান। ওনার কাছে আমি গেলাম, টুনচর মাদ্রাসায় উনি এসেছেন। আমি গিয়ে বললাম যে হুজুর, আমার আব্বা আম্মা আপনার কাছে পাঠিয়েছে, আমাকে একটু দোয়া করে দেন, একটু পানি পড়া দেন। উনি কথা বলছেন, তো যখনই পানি পড়তে গেছেন, আরে জোরে কর, কয়সব আন্নে সুপ, জোরে কর, আন্নে কি হলে না জানবো কেমনে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এরকম, সব কিছু বিচক্ষণতার সাথে দেখতেন। সুবহানাল্লাহ। 1 বছর বয়স, মারে কয় মা তোমার রব কে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। কয় বছর? কিন্তু বেড়ে গেছেন 2-3 বছরের বয়স। সুন্দর চেহারা। রাসূল বলেছেন আমি হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের অবয়ব আল্লাহ আমাকে দান করেছেন। আমার অবয়ব আমার নাতি হুসাইনকে আল্লাহ দান করেছেন। আমার অবয়ব আমার ছেলে কাসেমকে আল্লাহ দান করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা তোমার রব কে? কয় আমার রব তোর বাপ, আমারে ভাত খাওয়ায়, রুটি খাওয়ায়, তরি তরকারি এনে দেয়, তোর বাপ আমার রব। কয় আম্মা আব্বার রব কে?
তোর বাপের রব হলো নমরুজ্জা। কি নাম? চারজন, তিনজন বিশ্ব নেতা কাফেরদের, তিনজন মুসলমানদের, দুইজন চলে গেছে, একজন সামনে আসছে। কাফেরদের বিশ্ব নেতা হলো নমরুদ আর বখতে নসর, আর সামনে আসবে দাজ্জাল। সামনে আসবে কি? আর মুসলমানদের দুইজন চলে গেছে, সুলাইমান আলাইহিস সালাম এবং জিল কারনাইন, জুল কারনাইন। সূরা কাহফের ভিতরে 92 নম্বর আয়াতে আল্লাহ যুল কারনাইনের ইতিহাস বর্ণনা করেছেন। ওই যে এজুজ মেজুজকে তিনি ওয়াল দিয়ে, জুবরাল হাদিদ, একদম তামার ওয়াল দিয়ে বেঁধে দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত এরা বের হতে পারবে না। আর আরেকজন আসবেন আমাদের ঈসা আলাইহিস। এখানেই মুসলমানদের বিনয়, আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, ঠিক কি না? আমার নবী যা বলেন আমরা তা করি। কিন্তু বনি ইসরাইলের এই ইহুদি এবং মুশরিকরা, ইহুদি এবং খ্রিস্টানেরা আমার নবীকে গ্রহণ করে নেই, কারণ আমার নবী বনি ইসরাইলের না। আমরা বনি ইসরাইলের ঈসা আলাইহিস সালামকে মানবো, ঠিক না বা ঠিক? কারণ আমার আল্লাহ বলেছেন যাকেই মানার জন্য তাকেই আমরা মানবো। এটার নাম মুসলমান। এটার নাম কি? আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, তিনি বললেন আমি নমরুদকে দেখবো। গিয়ে দেখে বিশ্রী কালো ঘুটকুটে, কয় কই রব কই, আমি তো দেখি না। কই ওই উফরে বরিছে কালা হদিরুত। কালা কিরহুত, হদিরুত। ইব্রাহিম আলাইহিস সালাম ইস এত বিশ্রিকা, এ যদি নিজের রব হয় নিজের শরীরটাও তো সুন্দর করতে পারলো না, এরে রব মানবো কে? সুবহানাল্লাহ, কিন্তু ইচ্ছা করে না। বাপে এক থাবড় লাগা দিছে। বাপের কয় আব্বা আপনি থাবড় মারছেন কা? আমার কথার উত্তর দেন। এখন আজর বলতেছে রে বো, তোরে কইছি না তোর ওলা হলা ইগা হিগা নমরুদের সব লন্ড ভন্ড করে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এখনো পৃথিবীতে বেঁচে আছে, যা খুশি তা করতে পারবে না, ঠিক কি না? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ কবুল করুক। ইসলামের শত্রু ইয়ে না, ইয়ে না মরতে আইব। কারণ মানুষ আপনারা যারা আসছেন যদি স্যাঁপও দেন, হিগা স্যাঁপ খাই মরি থাকবো হিগা। আজ যদি অজ্ঞা করি আঙ্গুল দিয়ে গুতা দেন, চোখ টোক সব বার হয়ে যাবে। এক হাইজাকার বাইতুল মোকাররম মসজিদে যাই ঈদের নামাজে হাত তুলছে, একজন হাত তুলছে, হেতার পকেটে ভিতরে হেতে হাত ঢুকা দিচ্ছে। তুই আল্লাহরে বলা, আয় তোর পকেটে বলাই। জিজ্ঞার পকেটে আট ঢুকেছে, ইজ্ঞার হইসা ছিল হারামের হইসা। ইজ্ঞা হাত উঠেছে আর কি, কিন্তু হইসা দিকে এনে দিছে। যখনই আট ঢুকেছে, এখন সিঁড়ির গোড় হাত খাড়াইছে, যারাই উর্ফের নামতেছে ওগা করে সোয়ার দিতেছে। একতলার মানুষে সোবড়াইতে সোবড়াইতে ইজ্ঞা অজ্ঞান। ইয়ার হরে যা করার মসজিদে তা করছে, মুছছেও আগজেও। এখন ইমাম সাহেব মাসুল্লিদেরকে দৌড়াইতেছে, তোরাই ডাকিচ্ছ। তো শত্রুরা তো মসজিদে আসে না, দূরের থেকে শত্রুতা করে, ঠিক কিনা? আহারে, আল্লাহ ওদেরকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমরা তোমাদের জন্য দোয়া করি, আর তোমরা আমাদের জন্য গর্ত খোদো। তোমাদের মতো অকৃতজ্ঞ আল্লাহ জমিনে আর কেউ নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। অনন্ত জীবন বড় কঠিন, মৃত্যুর পরে এই জীবনের আর কোনো শেষ আমরা কেউ চাইতে পারি না অন্য কেউ জাহান্নামী হোক, ঠিক কিনা? এই জন্য সব নবীরা একটা দোয়া করতেন, সব নবীদের প্রিয় দোয়া একটি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার জীবন সুন্দর করে দেন। হাসানা মানে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। রাসূল ছাড়া কোনো হাসানা হতে পারে না। দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এখানে সব মানুষের কথা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরাই সবার জন্য দোয়া করি, আর কেউ দোয়া করতে পারে না। অন্য ধর্মে তো দোয়ার কোনো ব্যবস্থাই নেই। কালকে দুটি হিন্দু এসেছে আমার কাছে, দুটি ইউনিভার্সিটিতে পড়ে, এসে বলছেন স্যার
আমার আব্বা আম্মার জন্য আপনি দোয়া করবেন। আমি বলছি কেন তুমি আমার কাছে দোয়া চাচ্ছ? তোমার আব্বা আমার কাছে তুমি দোয়া চাও? কয় না, আমাদের ধর্মে তো দোয়া নাই, আমাদের ধর্মে দোয়া নাই, আমরা এরকম করি মূর্তির সামনে খাড়িয়ে থাকি, কি বলি আমরা জানি না, অধিকাংশ সময় চুপ করে থাকি, মূর্তিও চুপ আমরাও চুপ, কারণ মূর্তিও মরা, আমরাও জীবন্ত, আমার আল্লাহ। আমরা নামাজে দাঁড়াই, কথা আছে না নাই? ইমাম সাহেবের কাজ করে, আমরা আমাদের কাজ করি, ঠিক তবে ঠিক। আমরা দেখি ইমাম যদি ঠিক মতো থাকে, ইমাম তুমিও ঠিক, আমরাও। আর যদি উল্টা পাল্টা হাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তুই হরিজা। কয়বার বলি? 3 বার। যদি সে না শোধরায়, হাত ধরে ধইরা পিছনে আরেকজনকে আমরা সামনে দেই, ঠিক তবে ঠিক। তো আমি ছেলেদেরকে বললাম, আচ্ছা বাবা, তো মূর্তির পূজা করো কেন? কয় বাপও করছে, দাদাও করছে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন, আমার বাপও করতো, দাদাও করতো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এটাই বলেছেন, ঠিক কি না? তো বলছেন যদি আনতুম আবাউকুম ফি দালালিন মুবিন, তোমরাও গোমরা, তোমার আব্বারাও গোমরা ছিল। আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাইবিন, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন তুমি কি হক নিয়ে এসেছো, না তুমি খেলাধুলা করছো? আমি বললাম শোনো বাবা, যখন বড় তুফান আসে তখন কারে ডাকো? কয় হুজুর তখন আল্লাহরই ডাকি, কারণ বড় তুফান এই মূর্তিগুলো কিছুই করতে পারবে, হেরা নিজেরই তো ডুবে যাবে, আমগুলো কি করব? এই জন্য তখন আল্লাহরে বলাই। আপনি দেখবেন বিপদ আসলে কোনো লোক এই মূর্তির সামনে যায় না, কার দিকে ঘুরে, ঠিক কিনা? কার দিকে? আমার বেশ মনে আছে, আমি একবার এপ্রিলে আপনাদের এই ভোলাতে এসেছিলাম মাছের ট্রলারে করে, বড় মাছের ট্রলার। তো যাওয়ার সময় বড় একটা লঞ্চে উঠেছি, তুফান উঠেছে। এখন হিন্দু ভাইয়েরা এসে কয় হুজুর ভগবান কিচ্ছু করতে পারবে না, আপনি একটু আল্লাহরে বলা। আমি কইলাম তো আমি আল্লাহরে বলালে তোরা কিরবি? আমরাও আল্লাহরে বলাই। আমি তোরা আগে বলা দেখি। আল্লাহু আল্লাহু আল্লাহু, এরকম কোন জিকির ইসলামে নাই। আল্লাহু আল্লাহু কোন জিকির ইসলামে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ শব্দ হতে হবে। সুবহানাল্লাহ মানে আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ। আলহামদুলিল্লাহ প্রশংসা কার? আল্লাহু আকবার সবচেয়ে বড় কে? লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণটা পড়বেন, তাহলে কবুল করে নেবেন কে? আবার তুফানের জন্য আল্লাহ স্পেশাল একটা দোয়া শিখিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। যে কোনো বিপদে এটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াতের জবাব সবচেয়ে আগে দান করেন কে? মৃত্যু মুখে পতিত হয়েছেন, যদি এই আয়াত পড়েন আপনাকে বাঁচিয়ে দিবেন কে? মাছের পেটে গেলেন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম। লোকেরা কথা শুনছে না, তিনি চিন্তা করলেন এই এলাকা ছেড়ে চলে যায়। তিনি নৌকায় উঠলেন। নবী জামানার নবী, সবাই সম্মান করে, ঠিক তবে ঠিক। কিন্তু বারবার লটারি হচ্ছে, নৌকার সামনে চলে না, নাম উঠছে ইউনূস আলাইহিস সালামের। কিন্তু নৌকার মালিক যিনি, নৌকার মাঝি যিনি, তিনি বলছেন এটা ভুল নাম। কারণ নবীদেরকে সব যুগে সব আলেমকে মানুষরা সম্মান করে, ঠিক কিনা? এই যে আমরা ছোটখাটো একটু কোরআন নিয়ে নাড়াচাড়া করি, লঞ্চে বিভিন্ন ঘাটে গেলে আমাদের যে কি সম্মান মানুষ করে। পুলিশ ভাইয়েরা, আমাদের অনেক পুলিশ ভাই আছেন কোরআনকে ভালোবাসেন, ঠিক কিনা? কালকে আমাদের ওখানে মনপুরার ওসি সাহেব নিজে প্রোগ্রাম শুনেছেন, ফোর্স দিয়ে মানুষ হয়ে গেছে অনেক বেশি, আমাকে এরকম করে গার্ড দিয়ে নিজে নিয়ে গেছেন। এরকম ভালো মানুষও আমাদের সমাজে আছে না নাই? তো ইউনূস আলাইহিস সালামের যখন বারবার নাম উঠছিল, মাঝি কিছু বলছিল না, মাঝি কেঁদে ফেলেছে এক পর্যায়ে। ইউনূস আলাইহিস সালাম দেখলেন আমার জন্য নৌকাটা ঢেকে আছে, তিনি নিজের ইচ্ছায় নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। ওদিক থেকে মাছ হা করে আছে, মাছের পেটে তিনাকে ঢুকিয়ে দিলেন কে? অন্ধকার রাত, তিনি বুঝলেন না কোথায় তিনি গেলেন। যখনই মাছ মুখ বন্ধ করলো, 40 ডিগ্রি সেলসিয়াস, বাহিরে যে গরম তার চেয়ে 40% গরম পেটের ভিতরে বেশি। আপনি বাহিরে লোহা খেয়ে হজম করতে পারবেন না, কিন্তু লোহা যদি পেটে ঢুকে যায়, ওই পেটের গরমে লোহা কি হবে? হজম হয়ে যাবে। কাঁটাগুলো আমরা নরমালি সিদ্ধ করলেও কাঁটাগুলো ভাঙে না, কিন্তু জিহ্বা দিয়ে লেড়েছিল যদি পেটের ভিতরে দিয়ে দিই, কাঁটাগুলো কি হয়ে যায়? কথা কন না কেন? হজম হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম যখনই মাছের পেটে গেলেন, মাছ মুখ বন্ধ করলো, এবার তিনি চিৎকার করলেন লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ